আপনাদেরকে আজকে নতুন জিনিস দেখাতে যাচ্ছি, যে জিনিসটা আপনাদের কাছে নতুনত্ব মনে হবে। কারণ আপনারা অ্যালোভেরা জেল ফরএভারের সম্বন্ধে অনেকেই জানেন, কিন্তু ফরএভারের অ্যালোভেরা জেল যে কি প্র্যাকটিক্যাল কাজ করে সেটা আজকে আপনারা অন্যতমভাবে দেখবেন। কিন্তু তার সঙ্গে সবথেকে বড় কথা, আমরা দৈনন্দিন জীবনে বাচ্চাদের ফাস্টফুড হিসাবে যে কোনো জিনিস খাইয়ে দিই, চকলেট, চিপস থেকে আরম্ভ করে ম্যাগি, যে কোনো প্রয়োজনীয় জিনিস শর্টকাট আমরা খুঁজে বেড়াই, তাই না? হঠাৎ খিদে পেয়ে গেছে, কারণ আমরা টিভিতে অ্যাড দেখি 2 মিনিটসে ম্যাগি রেডি হয়ে যায়, তাই না? কিন্তু কিছুদিন আগে আমরা জানতে পেরেছিলাম যে ম্যাগিতে লেড পাওয়া যায়, কিন্তু এই লেড আমাদের শরীরে কি ক্ষতি করে সেটাও সায়েন্সের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম। লেড হলো ক্যান্সারের কারণ। তো এই লেড আমাদের বডিতে কিভাবে যায়, যে লেড কিছু ফিনান্সিয়াল ক্রাইসিসের জায়গা তৈরি হয়েছিল, তাই গভর্নমেন্ট এটাকে ক্রপ করেছিল, কিন্তু সেই জায়গাটা আবার পূরণ হয়ে যাওয়ার পরে আবার সেই ম্যাগি আমাদের মার্কেটে চলে এসেছে, তার কোনো পরিবর্তন হয়নি। ওয়্যাক্স থেকে আরম্ভ করে লেড আজও পাওয়া যায়, সেটা আমি আপনাদের সামনে প্রেজেন্টেশন দেখাচ্ছি। খালি একটু সচেতন হন, খালি ম্যাগি না, মার্কেটে যত সিনথেটিক ফুড পাওয়া যায় প্রত্যেকটাতে আমাদের বডির সেল ডিভিশনকে নষ্ট করছে এবং ক্ষতি করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি ক্ষতি করে যাচ্ছে। সিম্পলি আমরা প্রতিদিন যে খাবার খাচ্ছি সেই খাবারটা খেয়ে আমরা কি জানি, কিডনির মাধ্যমে আমাদের ডিটক্সিফিকেশন হয়ে যায়, তাই তো? ডিটক্সিফিকেশন যখন হয়ে যায় তাহলে নর্মাল ব্যাপার, পয়জন আমার বডিতে থাকার কথা না, কিন্তু পয়জন আমার বডিতে কিভাবে থেকে যাচ্ছে সেটাই দেখানো। আর অ্যালোভেরা ফরএভারের অ্যালোভেরা জেল নিলে সেই টক্সিনটাকে বা সেই বিষটাকে কিভাবে ডিজলভ করে আমার বডি থেকে সেটাই দেখানোর আছে। সো সিরিয়াস ভাবে একটু দেখবেন এবং নিজের ফ্যামিলির জন্য সচেতন হন। দেখুন, প্রায় সম পরিমাণেই জলটা নিয়েছি, তাই তো? সম পরিমাণে জল নিয়েছি। এটা হচ্ছে বিটাডিন। বিটাডিন হচ্ছে একটা সিনথেটিক কেমিক্যাল, যে সিনথেটিক কেমিক্যালটা আমাদের বডিতে গেলে, ইনসাইডে গেলে প্রচন্ড পরিমাণে ক্ষতি করে, বা এটাকে সিনথেটিক কেমিক্যাল, এটা একটা মেডিসিন যেটা আমরা আউটার অনলি এক্সটার্নালি ইউজ করতে পারি ড্রেসিং এর জন্য। যে কোনো কেটে গেলে, পুড়ে গেলে, ছিঁড়ে গেলে আমরা ড্রেসিং এর জন্য এক্সটার্নালি ইউজ করি এটাকে, কিন্তু এটা আমরা ইনটেক করতে পারি না। তো ইনটেক যেহেতু করতে পারি না, এটা কি ধরনের পয়জন? সিনথেটিক পয়জন। তা সিনথেটিক পয়জনের মধ্যে ফ্রি রেডিক্যাল প্রচুর পরিমাণে থাকে, কিন্তু ফ্রি রেডিক্যাল আমরা যে খাবার থেকে খাই সেই ফ্রি রেডিক্যাল খাবারের মধ্যেও থাকে। তো ফ্রি রেডিক্যালকে কিভাবে নষ্ট করে বা ধ্বংস করে অ্যালোভেরা জেল ফরএভারে, সেটাই দেখার আছে। বসে যান, সামলদা বসে যান। দেখুন, আমি বিটাডিনটা এটার মধ্যে দিলাম। বিটাডিনের কালার দেওয়ার পরে জলটার কালার কিরকম হলো? কালো হয়ে গেল, তাই তো? কিন্তু পুরো কালো হয়নি, লাল দেখা যাচ্ছে। পুরো রাত্রের জলের মতো, তাই না? সন্ধ্যের পর যারা জল এরকম নেয় তাদের মতো হয়ে গেছে পুরো। তো ব্যাপারটা হচ্ছে, এই জলটা লাল দেখছি, কিন্তু এর পরিবর্তন আরো হতে পারে, কারণ কেমিক্যাল আমরা জানি একটা রং আরেকটা রঙের সঙ্গে যখন আমরা মিক্স করি সেই রংটা ডিসকালার হয়ে যায় আর নতুন একটা কালার ধারণ করে। তো এখানে সিনথেটিক একটা ডেমনস্ট্রেশন আমি দিলাম, কিন্তু আরো কিছু সিনথেটিক থাকলেই এটার কালার চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে সেটাই দেখার আছে। তোরা ম্যাগি দিচ্ছি না, ম্যাগি আমরা সবাই চিনি, সবাই পরিচিত এর সঙ্গে, তাই না? তো আমরা যে খাবারটা খাই আমাদের স্মল ইন্টেস্টাইন দিয়ে অ্যাবজর্বেশন হয়। এটা তো অ্যাবজর্বেশন হওয়ার সময় এটা তো কিভাবে অ্যাবজর্বেশন হয় সেটাও আমার জানা আছে। এটা আমি বিটাডিনের মধ্যে দিয়ে দিলাম। এও সিনথেটিক কেমিক্যালটাকে কিছুটা অ্যাবজর্ব করছে। অ্যাবজর্বের সঙ্গে সঙ্গে আমি এটাকে একটু নাড়াই। কিছু পরিবর্তন চোখে আসছে, দেখার মতো কিছু মনে হচ্ছে? ডিফারেন্স হচ্ছে, ব্ল্যাক হয়ে যাচ্ছে। তার মানে আমি যে কথাটা বলছিলাম সেটার সঙ্গে ম্যাচিং পাচ্ছি। যে নুডলস প্লেন নুডলস আপনি বাচ্চাকে খাওয়ান, চাউমিন যেটাকে আমরা বলি, তাতে সেই সিনথেটিক কেমিক্যালটা পাওয়া যায় না। কিন্তু ম্যাগির টেস্টের জন্য কোম্পানি কি করছে, ভিভ্যাক্স দিচ্ছে এর মধ্যে, এবং তার সঙ্গে লেড যেটা সীসা, যেটা ক্যান্সারের কারণ, সেটাও এর মধ্যে থাকছে। খালি এখানে শেষ না, এই যে মিক্স পাউডারটা দিচ্ছে, এই পাউডারটার মধ্যে সিনথেটিক কেমিক্যাল আছে,
যেটা আমাদের শরীরের স্মল ইন্টেস্টাইনের ভেতরে গিয়ে ডাইজেস্ট সিস্টেমকে নষ্ট করে দিচ্ছে ধীরে ধীরে, কারণ এর মধ্যে আজিনামোটো থাকে। এটা আমরা টেস্টের জন্য দিয়ে থাকি। তো এটাও আমাদের ক্যান্সার কারণ। এমএসএম থাকে এর মধ্যে, মনোসোডিয়াম গ্লুকোটামেট। আমরা বলি খাওয়ার পর জল খেলে ডিটক্সিফিকেশন হয়ে যায়। কালার দেখা যাচ্ছে, পরিবর্তন হয়েছে কিছু? দারুণ পরিবর্তন। ঠিক আছে, উপরটা দেখলে বোঝা যাচ্ছে, নিচটা দেখলে বোঝা যাচ্ছে, তাই না? তাহলে জল খেলে যদি ডিটক্সিফিকেশন হয়ে যায়, আমি জলেই দিলাম, নিশ্চয়ই ডিটক্সিফিকেশন হলে সেটা কেটে যাওয়ার কথা তো। সিম্পলি any change? Nothing. Any change? Nothing. ফরএভার অ্যালোভেরা জেল, যেটা নিয়ে আমি প্রথমেই বললাম যে আমাদের ডিটক্সিফিকেশন বডিতে কিভাবে করে। ফাইবার যে রয়েছে, ফাইবার কি করে সিনথেটিক কেমিক্যাল এবং ফ্রি রেডিক্যালকে শোষণ করে এবং প্রত্যেকটা সেলকে ডেভেলপমেন্ট করতে সাহায্য করে, ড্যামেজ সেলকে রিপেয়ার করে, ডেড সেলকে রিমুভ করে এবং নিউ সেলকে জেনারেট করে। যেটার কারণে এটা নর্মালি আমরা সাধারণ খাবার দাবার যে খাই তাতে আমাদের বডিতে সেই পৌষ্টিক তত্ত্ব না যাওয়ার জন্য আমাদের কনস্টিপেশন থেকে গ্যাস্ট্রোলজি প্রবলেম, অ্যাসিডিটি প্রবলেমে সবকিছু হতে থাকে। সেটাকে পরিবর্তন করে একমাত্র ফরএভার অ্যালোভেরা জেল গিয়ে নতুন প্রোটিন, ভিটামিন, মিনারেলস 200+ প্রোটিন থেকে মিনারেলস থেকে সবকিছু মিলিয়ে এর মধ্যে থাকে। তো সেই জায়গা দিয়ে আপনাদের সাধারণ অবস্থায় মনে হতে পারে যে এটার মধ্যে কোনো সিনথেটিক অ্যাসিড বা কেমিক্যাল রয়েছে যেটা খেলে বা জলে দিলে চেঞ্জ হতেই পারে, কিন্তু আমি তার আগে আপনাদের সাধারণ ছোট্ট একটা টেস্টিমনি দেখিয়ে দিচ্ছি যেটা খেলে এতে দিলে যদি চেঞ্জ হয় তাহলে আমার শরীরে যদি এতে কোনো সিনথেটিক কেমিক্যাল থাকে তাহলে আমারও ক্ষতি হবে। তাই আমি এটা নিজে খেয়ে আগে টেস্ট করে আপনাদের দেখালাম। ওকে, আমি জলে দিয়ে দেখালাম, এটা র দেখালেও আরো ভালো লাগতো, কিন্তু জলে দেওয়ার পরেও কতটা কাজ হয় সেটাই দেখার, কারণ আমরা খেতে থাকি, তাই না? কোনো চেঞ্জ হয়েছে এখনো? হয়নি। অ্যাবজর্ব করার জন্য একটু সময় দেওয়া দরকার, কারণ আমরা যখন সকালবেলা কাউকে অ্যালোভেরা জেল নিতে বলি তার মিনিমাম 15 মিনিট পর হালকা উষ্ণ গরম জল খেতে বলি, কারণ অ্যালোভেরা জেলের মধ্যে লিগনিন অ্যান্ড সাপ্লোইন যখন থাকে ওটা আমাদের বডির ভেতরে গিয়ে স্মল ইন্টেস্টাইনে পেনিট্রেট হতে থাকে এবং ঢিলে করতে থাকে। যখনই ঢিলে হয়, কারণ আমরা গরম জল যখনই তার 15 মিনিট পরে খাই ওটাকে আলগা করে ডিটক্সিফিকেশন করতে থাকে, কারণ কিডনি তখন সোপ করতে থাকে, ইউরিনের মাধ্যমে ওটা আমাদের বের করে দিই। হয়েছে চেঞ্জ? এটা রেখে দিলে আস্তে আস্তে হয়ে যাবে, কারণ আমি 15 মিনিট সময় চাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি এখানে তো ডিটক্সিফিকেশন করে দেখিয়ে দিলাম, পুরো হোয়াইট হয়ে গেছে এটা, তাই না? পুরো হোয়াইট হয়ে গেছে। তারপরেও যে জায়গাটা থাকছে এই জলটা পুরো সাদা দেখা যাচ্ছে নর্মালি, কিন্তু এই জলটা পুরো কালো কেমিক্যালের জন্য। তো কিছু পরিবর্তন হয় কিনা দেখা যাক। ক্লিয়ার এভরিবডি? কারণ ফরএভারে অ্যালোভেরা জেল এতটাই কাজ করে যে ফাইবার গুলো দেখা যাচ্ছে, এই ফাইবার গুলো এই সিনথেটিক কেমিক্যালটাকে কিভাবে অ্যাবজর্ব করে সেটাই দেখানো গেল এখানে। অল অফ ইউ থ্যাংক ইউ, দেখার জন্য ধন্যবাদ। তাছাড়া এতে 18টা অ্যামাইনো অ্যাসিড, 12টা ভিটামিন আর 20 টাইপ অফ মিনারেলস পাওয়া যায়। সেটা আপনার শরীরে যে ডেফিসিয়েন্সিটা আছে সেই ডেফিসিয়েন্সি গুলোকে পূরণ করে।